হ্যালো। শাড়ি হচ্ছে একটা আবেগ। একই শাড়ি ২-৩ রকম করে স্টাইলিং করাই হচ্ছে আমার নেশা। যেমন এই সাদা কালারের জুম শাড়িটি আমার আলমারিতে পড়েছিল অনেক বছর। এটা প্রথম পরেছিলাম ২০১৯ সালের পহেলা বৈশাখে সাদা কালারের ব্লাউজ দিয়ে। এভাবে স্টাইলিং করেছিলাম। এরপরে ১ ডিসেম্বরে পরেছিলাম এবং আরো ২-১ বার পরা হয়েছিল। এই বছর ইচ্ছা ছিল শাড়িটিকে একটি নতুন রূপ দেওয়ার। পারিশা হলিক আপুর এই শাড়িটি দেখে মনে হলো এরকম একটি ব্রাউন টোনের ব্লক প্রিন্ট করলে শাড়িটি একটি নতুন রূপ পাবে। তাই প্রথমে শাড়িটিকে একটু হালকা করে ধুয়ে নিয়ে প্রেস করে নিচ্ছিলাম যেন প্রিন্টগুলো সুন্দর মতো বসে। আমার কাছে অনেক আগের কেনা একটি কাঠের ব্লকও পড়েছিল, সুতরাং ভাবলাম সেটাকে ইউটিলাইজ করে ফেলি। ওখান থেকে সাদা, মেরুন এবং ব্রাউন কালারের ৩টি ফ্যাব্রিক কালার কিনে নিয়ে আসি। এই হচ্ছে সেই ব্লক। এরপরে কালারগুলোকে মিক্স করে ব্লক দিয়ে শাড়ির উপরে প্রিন্ট করার চেষ্টা করি। কাজটা শুরু করি আঁচলের দিক থেকে। ব্লক দিয়ে যখন শাড়ির উপরে কালারটা প্রিন্ট করার চেষ্টা করছিলাম তখন কোথাও কোথাও রং বেশি পড়ে যাচ্ছিল, আবার কোথাও কোথাও রং একদমই বসছিল না। তাও বারবার আমি চেষ্টা করে যাচ্ছিলাম যেন কোনো একবার সফল হইতে পারি। বুঝতেছিলাম যে কিছু একটা টেকনিক্যাল ইরর তো করছি, এখন কিভাবে এটাকে ঠিক করব সেটাও বুঝতে পারছিলাম না। লাইনগুলো যে দিচ্ছিলাম লাইনগুলো কেমন আঁকাবাঁকা হয়ে যাচ্ছিল। ৩ নাম্বার লাইনে আসার পর বুঝতে পারছিলাম এটা আমি করতে পারবো না। আবার রঙগুলো যে কিনে এনেছিলাম বোতলে পর্যাপ্ত পরিমাণ রঙও ছিল না, সুতরাং এই প্ল্যান আমি ড্রপ করে দিলাম সেই দিনের মতো। এই ছিল একটি ফেইল্ড অ্যাটেম্পটের উদাহরণ। বছর ইনস্টাগ্রাম, ফেসবুকে ডিআইওয়াই শাড়ি, হ্যান্ডমেড অর্নামেন্টস এগুলো দেখে আমি একটু ইন্সপায়ার হয়েছিলাম, কিন্তু ফাইনালি এই তো দেখেন আমার অবস্থা, ফেইল হয়েছি। কিন্তু এই শাড়িটা রেখে দিয়েছি। আমি এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে এইভাবে একবার চেষ্টা করব, পরবর্তীতে আবার সাকসেস হইলে আপনাদের সাথে শেয়ার করব।